মন দিয়ে শুনুন ভাই, একটা মিনিটের ব্যাপার। বাংলাদেশিদের সাথে কি হচ্ছে একটু শুনুন। পবিত্র একটা জায়গাতেও এমন কাজ হতে পারে, সেটা হয়তো কখনো আমাদের চিন্তাতেও আসে না। চলুন চিঠিতে চলে যাই। ভাই সালাম নেবেন, আমি মক্কায় হেরেম শরীফে ক্লিনার হিসেবে কাজ করি। এখানে টাকার বিনিময়ে ভালো জায়গায় ডিউটি দেওয়া হয়, টাকা না দিলে ভালো জায়গায় ডিউটি মেলে না। আমি 5 লাখ টাকা খরচ করে সৌদিতে এসেছি। দালাল বলেছিল 15 মাসের আকামা দেবে, কিন্তু এখানে আসার পর 3 মাসের ইকামা দেয়। তারপর এক দালালকে 200 রিয়াল দিয়ে মক্কায় হেরেম শরীফে ক্লিনার হিসেবে কাজ নেই। কেউ কেউ আবার এই কাজের জন্য দালালকে 1000 রিয়াল পর্যন্ত দিয়েছে। এখন হেরেম শরীফে কাজ করলেও কিন্তু আমার বাংলাদেশ থেকে টাকা এনেই চলতে হয় মাঝে মাঝে, কারণ এখানে আমার হাদিয়া পাই না ঠিক মতো। হাদিয়া পেতে হলে সুপারভাইজারকে ঘুষ দিতে হবে। যদি আমি মাঠে কাজ নেই তাহলে ঘুষ দিতে হবে 1000 রিয়াল। যদি কাবার গেটে কাজ নেই তাহলে দিতে হবে 1500 রিয়াল। যদি টয়লেটে কাজ নেই তাহলে দিতে হয় 800 রিয়াল। এভাবে চললে আমরা কিভাবে কাজ করব বলেন? মক্কার মতো জায়গায় যদি এইভাবে চাঁদাবাজি চলে তাহলে ব্যাপারটা দুঃখজনক।